অ্যাবাউট অল থিংস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম জিএনএম এর রিজনিং নিয়ে। রিজনিং এ টোটালে 5 নম্বর থাকে, তো এই 5 নম্বর তো পেতে হবে, তার জন্য এবিসি সেন্টারের তরফ থেকে ফ্রি ক্লাস করতে হবে। 5 নম্বর পেতে এবিসি সেন্টারের তরফ থেকে ফ্রি ক্লাস করতে হবে, তাহলে তুমি পারবে, তাই তো? দেখো, আজকের এই সেশনে আমরা কোডিং ডিকোডিং নিয়ে আলোচনা করব। তো কোডিং ডিকোডিং এর জিনিসটা কি সেটা তো বুঝতে হবে আগে, তার পরবর্তীতে এর মধ্যে কিছু কনসেপ্ট থাকে, কিছু জানার জিনিস থাকে যেটা আমাদের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলকে আমি গ্যারান্টি বলছি শিখিয়ে দেবো, 100% গ্যারান্টি শিখিয়ে দেবো। এই ক্লাসটা করো, গ্যারান্টি বুঝতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এবিসি সেন্টার তরফ থেকে রিজনিং এর জন্য প্রথম ক্লাস, তোমাদের ফ্রি ক্লাসে। ওকে, টোটাল ফ্রি কোচিং হবে, বায়োলজি থেকে শুরু করে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, মানে বায়োলজি মানে তো জীবন বিজ্ঞান অ্যাকচুয়ালি, তার সঙ্গে সঙ্গে ম্যাথ, রিজনিং, জিকে সবগুলো কিন্তু তোমরা ডিজিটাল নোটসও পাবে এবং সমস্ত কিছু ফ্রি পাবে আমাদের এই অ্যাবাউট অল থিংস চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? দেখো, প্রথমত কোডিং ডিকোডিং এনএম জিএনএম 2026। কোডিং ডিকোডিং মানে কি? দেখো, যখন আমরা কথা বলছি, কোন একটা জিনিস কথা বলছি, ধরো কোনো একটা ছেলে, মানে বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু, তার একটা মেয়ে বন্ধুকে মেসেজ করছে, বাড়িতে কিন্তু তার আব্বু মা রয়েছে, গার্জেন রয়েছে, সে তো মোবাইল চেক করতে পারে, তাই না? তাহলে কি করবে, তাকে এমন করে মেসেজটা লিখতে হবে যাতে তারা না বুঝতে পারে। বলছে যে 143, কি লিখছে? 143 ছেলেটা মেয়েটাকে পাঠিয়েছে। বাবা কি বুঝবে? বাবা তো বুঝতে পারবে না যে 143 মানে কি, তাই না? কিন্তু সে বুঝে গেছে, এটা ব্যাপার। এবার লিখছে BTW, মানে বাই দা ওয়ে। এগুলোকে বলা হয় কোড ল্যাঙ্গুয়েজ, মানে আমরা কাউকে বুঝতে দেব না এবং সামনের যে মানুষটা আছে সে যেন বুঝতে পারে। এটাই হচ্ছে মেন মাকসাদ কোডিং ডিকোডিং এর, রাইট? তো সেটাকে বলা হয় কোডিং ডিকোডিং। এইগুলোকে একটু বুঝতে হবে, রাইট? এবার দেখো, এটা তোমাকে বোঝানোর জন্য আসলে এর কাজটা কোথায়, সেটা হচ্ছে যে ধরো কোনো জায়গাতে তুমি দেখছো সিবিআই আছে, সিআইডি আছে, এনআই আছে, যারা কোনো একটা এজেন্সির সঙ্গে কাজ করছেন, রাইট? মানে এই ধরে তো নিজস্ব এজেন্সি, এই এজেন্সির সঙ্গে অনেকেই কাজ করছেন, যারা ধরো বিদেশে রয়েছে, অন্য কোনো দেশে রয়েছে, আউট অফ কান্ট্রি রয়েছে। তো একটা মেসেজ তারা পাঠাবে, তাহলে কোডিং একটা মেসেজ লিখে পাঠাচ্ছে, যে মেসেজটা যদি নর্মালি লিখে দেয়, দেখো আমাকে না এত কিলো ওইসব লাগবে, ঠিক আছে, মানে আমি এটা জিনিস তৈরি করবো, মিসাইল বানাচ্ছে, এই যে ইরানের মধ্যে ঝামেলা চলছে, ঠিক আছে, এই যে ঘটনাগুলো ঘটছে, তো ওই মেসেজটা পাঠাবে কিভাবে? যদি নর্মালি ফোনে বলে দেয় যে আমাকে এটা পাঠাও, তাহলে তো ওখানে ধরে নেবে, তাই না? মেসেজ তো শোনা হয়, তার জন্য এমন করে লেখা হবে কোডিং এর মাধ্যমে যাতে ওই মেসেজটা কেউ বুঝতে না পারে, কিন্তু অপর পক্ষে যারা রয়েছে তারা যেন এজেন্সি যেন বুঝতে পারে যে আসলে কি মেসেজটা সেন্ড করেছে। বুঝা গেছে? তো এটা থেকে কি তো কত নম্বর থাকে? 5 মার্কস থাকে এনএম জেনেমে, যেখানে একটা লেটার দিয়ে হয় এবিসিডি দিয়ে, একটা হয় নাম্বার দিয়ে, আর একটা হয় মিসিং নাম্বার ফাইন্ড করা দিয়ে। তো এইভাবে টোটালে এনএম জেনেমে 5 নম্বর থাকে। তো এইটা কিন্তু আমরা আজকের এই ক্লাসের মধ্যে বেসিক কনসেপ্টটা জানবো, তার সঙ্গে সঙ্গে করবো। চলো নেক্সট পেজে যাই। দেখো, নেক্সট পেজের মধ্যে কি বলছি, যে আমরা লিখেছি এ বি সি ডি করে এন পর্যন্ত দেখতে পাচ্ছ, জেড পর্যন্ত লেখা হয়েছে। তোমাদেরকে আজকে শেখাবো আমরা এবিসিডি, এ বি সি ডি করে শিখবে, তাই না? দেখো, অ্যাকচুয়ালি মজা করছি, এবিসিডি শেখাটা দরকার, কারণ এখানে যে লেটার থাকে সেগুলো দিয়ে যে কোডিং হয় সেটা সহজই হয়, খুব কঠিন হয় না, নাম্বার দিয়েও কঠিন হয় না। সেখানে কিছু মনে রাখতে হয়, বর্গ করা, গুণ করা, ভাগ করা, সেগুলো, এবং কিছু মিসিং নাম্বার, যে সমস্ত নাম্বারগুলো ধরো জানা নেই সেইগুলো। এটা 2025 পড়েছিল। ওকে, দেখো আমাদেরকে কি কি মনে রাখতে হবে, বেসিক ব্যাপার। এ থেকে শুরু করে এম পর্যন্ত লিখেছি, তোমরা বলবে যে এ থেকে এম কেন লিখেছেন আর এর আগে কেন জাননি? তার কিছু কারণ আছে। দেখো, এখানে যে সমস্ত নাম্বার রয়েছে, এই যে উপর থেকে নিচের পর্যন্ত নাম্বার যে রয়েছে, আমি কিছু দেখছি গোল করো, তোমরা খাতাতে কিন্তু লিখে একটা গোল করবে আমার সঙ্গে সঙ্গে এরকম ভাবে, ঠিক আছে? একদম অলওয়েজ 100% মনে রাখবে যে স্যার শিখিয়েছে মানে আমাদেরকে পরীক্ষাতেও কিন্তু এইভাবেই করতে হবে, যদি কোনো না বুঝতে পারি। সব সময় কিন্তু দরকার হয় না, কিন্তু এইটাই হচ্ছে মেন সিকোয়েন্স, এইভাবেই তোমাকে মনে রাখতে হবে যে এ থেকে এম পর্যন্ত, এম এর নিচে এন থেকে শুরু করে আবার জেড। এবং এই যে আমি দাগ দিয়েছি, এইটা হচ্ছে অপরের, একে অপরের কি সংখ্যা? অপোজিট সংখ্যা, মানে বিপরীত সংখ্যা, ঠিক আছে? বিপরীত, বিপরীত কি? এটা হচ্ছে তোমার লেটার, বিপরীত লেটার, ঠিক আছে? বিপরীত লেটার বা বর্ণ, যাই বলো না কেন, ঠিক আছে? এবার দেখো, এটা কি করে বুঝবো স্যার? তাহলে এদের যে নাম্বার আছে, এই যে নাম্বার আছে, এগুলোকে বলা হয় কি? পজিশনাল ভ্যালু। কি বলা হয় বেটা? পজিশনাল ভ্যালু। পজিশনাল ভ্যালু মানে অবস্থানের, ওর ওই কোন অবস্থানে আছে তার নাম্বার দেওয়া 13। এবার এই 13 আর এই যে 14 রয়েছে, এটাকে তুমি যোগ করো, 13 প্লাস 14, এটা যোগ করো, দেখো হবে 27 হবে। মানে কি? আমি যদি বলি উপরে এম আর নিচে বলি এল বলি, যদি কথার ভাষায় এম প্লাস এল, তার মানে অলওয়েজ কি হবে?
27 হবে, তবে তাদেরকে বলা হবে একে অপরের বিপরীত সংখ্যা। দেখো এখানে 10 রয়েছে, এখানে 17 রয়েছে, 10 আর 17 কত হয়? 27 হয়। 7 রয়েছে, 20 রয়েছে, কত? 27 হয়। 4 এবং 23 কত? 27 হয়। 1 এবং 26 27 হয়। তার মানে এটা হচ্ছে কি তার বিপরীত কি লেটার বা বর্ণ, এরা হচ্ছে বিপরীত বর্ণ। এটা মনে রাখতে হবে। অনেক সময়তে কিন্তু তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো দেয় সেটা বিপরীত বর্ণ দিয়ে ক্রিয়েট হয়। ধরো লেখা রয়েছে এম জে এবং এ জি, দিয়ে অ্যানসারে কি আছে? এন কিউ টি আছে। তাহলে কি করে বুঝবে যে আসলে তার মানে কি এম এর অপোজিট নাম্বারটা বসেছে, এটার অপোজিটটা বসেছে, এটার অপোজিটটা বসেছে। তার মানে আমাকে যেটা অন্যটা দিয়েছে সেটা তো কিন্তু সেম অপোজিটটাই খুঁজে বের করতে হবে। সেটা কি করে করব? যদি এটা লিখে নিই তাহলে আমাদেরকে চোখে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এদের নাম্বারগুলো মুখস্থ রাখার দরকার নেই, খাতায় লিখলে অটোমেটিক হয়ে যায়। যতটা নাম্বার টাইম থাকে এক্সামে, যথেষ্ট টাইম যাতে আমরা করে নিতে পারবো, লিখে নিতে পারবো। বোঝা গেছে? বুঝতে পারছো সকলে? এর পাশাপাশি আর কি কি থাকে স্যার? আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে প্লাস বা মাইনাস। কি থাকে? প্লাস করা মানে সামনের দিকে যাওয়া, সামনের দিকে যাওয়া, সামনের দিকে যাওয়া। এবং মাইনাস মানে কি? মাইনাস মানে তাহলে পিছনের দিকে হবে, পিছনের দিকে হবে। কিভাবে স্যার এটা একটু বলেন, একটু বুঝিয়ে বললে ভালো হতো। ঠিক আছে, দেখো মানে বলছে কি যে ধরো এ এর পরে ডি আছে, ডি এর পরে জি আছে, এবং আরেকটা কি হয় যে কতটা গ্যাপ আছে, মানে গ্যাপ ফাইন্ড করা, গ্যাপটা ফাইন্ড করা মানে দুটো সংখ্যার মধ্যে কতটা গ্যাপ আছে। ধরো এরকম একটা প্রশ্ন দিয়েছে যে স্যার এ বি সি ডি আছে, তো আমাকে প্রশ্ন তো দিয়েছে যে স্যার এ লিখেছে, ওকে, এ লেখার পরে সি লেখা হয়েছে, সি এর পরে ই লেখা হয়েছে, ওকে। এন্ড আরেকটা দিয়েছে নাম্বার, ধরো যে এ সি ই, একটা জি দেওয়া হয়েছে, একটা আই দেওয়া হয়েছে, একটা কে দেওয়া হয়েছে। সিমিলারলি বলছে পরবর্তী নাম্বারটা কত হতে পারে। তাহলে একটা করে গ্যাপ হয়েছে, দেখো প্রথমত এ এর পরে সি, সি এর পরে ই, ই এর পরে জি, জি এর পরে আই, তারপরে কে হয়েছে, তারপরে কে এর পরে এম হবে, এম এর পরে কত এন বাদ দিয়ে ও হবে, ও বাদ দেওয়ার পরে কত হবে? কিউ হবে। তাহলে এটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। এটা কি করে বুঝলে? যে আসলে দেখতে পাচ্ছ যে আসলে একটা করে নাম্বার বা একটা করে মাঝের লেটারটা বাদ দিয়ে পরের লেটারটা খুঁজে বের করা হয়েছে। সিমিলার প্রসেস তো এইরকম করে বুঝতে হবে। বা হতে পারে যে +1 পরবর্তীতে একটা বাড়ছে, ধরো এ থেকে সি হয়েছে মানে কত বাড়লো? 1 এবং 2, মানে মাঝে 2 গ্যাপ আছে। সি থেকে ই হচ্ছে মানে এরকম হতে পারে, ধরো প্রত্যেকটা ক্ষেত্রে এক এক করে বাড়ছে, এটা হতে পারে। বা হতে পারে প্রথমটা 1 বাড়লো, পরেরটা 2 বাড়লো, তারপরটা 3 বাড়লো, এরকম হতে পারে। তো এমন কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে, বা সেখান থেকে আমাদেরকে বুঝে কিন্তু করতে হবে। এবার বলবে স্যার অ্যাকচুয়ালি এটা যে বোঝালেন আপনি বুঝে গেলাম, কিন্তু কোডিং ডিকোডিং এর আরেকটা জিনিস তো থাকে, সেটা একটু বলুন, বা কি কোশ্চেন এসেছিল সেটা বলুন। আমি তোমাকে এখান থেকে কোশ্চেন দেখাচ্ছি, আমার মানে 2025 এ যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেন তোমাকে আমি দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে স্যার কেমন প্রশ্ন আসে, এটা একটু আমি বুঝতে পারবো। দেখো আমি এখানে লিখে করাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো এটা এই ব্যাপারটা আমি একটু মুছে দিচ্ছি, এবং এখানে এই প্রশ্নটা লিখছি যাতে তোমাদের এখান থেকে কানেক্ট করতে একটু বেশি সুবিধা হয় এবং তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আমি একটু হালকা করে মুছে দিলাম, ওকে। দেখো আমি হালকা করে একটু মুছে দিলাম, এবার আমি এখানে লিখবো আর লিখে লিখে বোঝাবো তোমায়। ঠিক আছে, দেখো প্রথমত ব্যাপার হচ্ছে স্যার এখানে যেগুলো আপনি বলছেন সেগুলো ব্যাপারে একটু আমাকে বলুন কি কি প্রশ্ন আসে। তো যেটা তোমাদের 2025 প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আমি তোমাদেরকে বোঝাই। ঠিক আছে, দেখো কি লেখা ছিল প্রথম, এটা হচ্ছে 97 কোশ্চেন নাম্বার তোমাদের এনএমজিএলএম কি ছিল স্যার? বিডিএফ, কি লেখা ছিল? বি ডি এন্ড এফ, তারপরে কমা দেওয়া ছিল, তারপর ছিল এফ এইচ জে, ঠিকঠাক দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, এফ এইচ এবং জে ছিল, ওকে। মাঝে গ্যাপ ছিল, তারপরে একটা কিছু বসবে, তারপরে ছিল তোমার এখানে এন পি আর, এন পি এবং আর। দেখো এটা কিন্তু প্রশ্ন ছিল। এবার এই অ্যানসারটা আমাকে করতে হবে, তাহলে স্যার অ্যানসারটা কি করে হবে একটু বোঝান আমাকে, তাহলে বুঝতে পারবো। বিডিএফ, দেখো বি এর পরে ডি এসছে, কোথায় বি ছিল স্যার? এখানে স্যার বি ছিল, তারপরে ডি ছিল এখানে, তারপরে দেখো এফ, দেখো আমি যে কনসেপ্টটা বললাম সেটাই, কিন্তু মাঝে একটা করে গ্যাপ দেওয়া হয়েছে। বিডিএফ, পরেরটা দেখি স্যার সিমিলারলি পরেরটাতে কি তাই আছে কি? এফ এইচ জে আছে। এফ কোথায় আছে স্যার? এখানে এফ আছে, এই তো এফ, এটা এফ, তারপরে এইচ মাঝে একটা গ্যাপ আছে, এবং তারপরে জে আছে একটা গ্যাপ সেম। তার মানে স্যার দেখুন যে বি এর পরে আবার এখানে কিন্তু এফ হয়েছিল, বি ডি, তারপরে কি ছিল? বি ডি এফ, এফ এইচ জে ছিল, তাই তো? দেখো এখানে বি এর পর যেহেতু এফ হয়েছে, যদি আমি বলি যে বি এর পরে এফ মানে কত? 1 2 3 4, চারটেই আছে। ডি এর পরে দেখো এইচ, 1 2 3 4, তাও হয়েছে। দেখো আমি কি বললাম, এটার পরে দেখো 4 নম্বর কিন্তু বেড়েছে, এটার ক্ষেত্রেও 4 বেড়েছে, এটার ক্ষেত্রেও কিন্তু 4 বেড়েছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 4 নাম্বার করে বেড়েছে। এফ এর পরে যদি জে বলি তাহলে কি হচ্ছে, দেখো এফ এর পরে 1 2 3 4,
4 নম্বর, মানে 6 এর পরে দেখো 1 2 3 4 এ গিয়েছে, তাই না? তাহলে সিমিলারলি কি হবে, f এর পরেও 4 হবে, f এর পরে 4 কত হয় দেখো, এটা f 1 2 3 4 মানে j দিয়ে শুরু হবে, তার মানে j দিয়ে শুরু হচ্ছে, তাই তো? h এর পরে যদি আবার 4 বলি তাহলে কত হবে, 1 2 3 4 মানে l দিয়ে হবে, j l। দেখো তারপরে j ছিল, j এর পরে কি হবে, 1 2 3 4 মানে n হবে, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, j l n হচ্ছে, রাইট? j এর পরে দেখো j l n, দেখো অপশন আছে যেটা হচ্ছে বি অপশন, বি ইজ দা রাইট অ্যান্সার, সেটা হচ্ছে তোমার জে এল এবং এন। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রত্যেকটা নাম্বারে আমরা কি দেখবো, প্রথম যেটা নাম্বারটা রয়েছে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেটার ক্ষেত্রে প্রথম নাম্বারটার ক্ষেত্রে কত নাম্বার করে দ্বিতীয় নাম্বারে বাড়ছে, এটার সঙ্গে যেমন দেখছি এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, 4 বাড়ছে, এটার সঙ্গে সিমিলারলি এটা সাথে, তার মানে কি এটার পক্ষেও তাই করেই হবে, তাই ভাবেই যাবে, মানে 4 করে বাড়বে। যদি জে এর পরে দেখো তুমি 4 দেখো তাহলে কি হবে, জে এর পরে এন কি 4 হচ্ছে কি, তাই হচ্ছে, দেখো 1 2 3 4 তাই হচ্ছে, এল এর পরে পি 4 হচ্ছে কি, দেখো 1 2 3 4 তাই হচ্ছে, তার মানে কিন্তু এটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আমি যা কনসেপ্ট শেখালাম এর মধ্যে থেকেই তোমার সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, এর বাইরে কিন্তু তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? এবার দেখো আরেকটা আমি কোশ্চেন বলি, যেই কোশ্চেনটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা আমি একটু বলবো তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? দেখো এটা কিন্তু তোমাদের কোডিং ডিকোডিং এর এই পার্ট না, তাও আমি কিন্তু তোমাকে এটা বোঝাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নাম্বার কোডিং বলা হয়, কি বলা হয় স্যার, নাম্বার কোডিং। ওকে, নাম্বার কোডিং। নাম্বার কোডিং এ কি কি মনে রাখতে হয় সেটা আমি কিন্তু বলে দিই তোমাদেরকে, এবং সেই মতো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কিন্তু কোনো প্রবলেমই হবে না। নাম্বার কোডিং এ স্যার কি কি দিয়েছে, প্রথমত একটা কোশ্চেন দিয়েছে আমাদেরকে যে সিলেক্ট দ্য টার্ম দ্যাট উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক, মানে এখানে বলে দেয় যেমন ধরো দেওয়া রয়েছে কি রয়েছে, প্রথমত 7, তারপরে 11 রয়েছে, ওকে, তারপরে রয়েছে 19, ওকে, তারপরে রয়েছে ধরো 31, তারপরে কোশ্চেন নাম্বার দিয়েছে, আমি এটা বক্স করে রেখে দিলাম, ঠিক আছে? তারপরে দিয়েছে কত আমাকে, 67। মানে এখানে কি বুঝবে এটা আমাকে বের করতে হবে, এটাকে বলা হয় কোডিং ডিকোডিং, এটাকেও বলা হয় কোডিং ডিকোডিং, এটাও কিন্তু তোমাদের কোডিং ডিকোডিংই বলে। ওকে বেটা, বুঝতে পারছো তোমরা সবাই, এটাও কোডিং ডিকোডিং বলে। এবার স্যার এই জায়গাটাতে কি বুঝবে, মানে কি বুঝবে, কি করে বুঝবো, কি বুঝবে সেটা কিভাবে বুঝবো, কিভাবে বুঝবে, রাইট? এটা তো মেইন ব্যাপার, তাই না? কিভাবে বুঝবে যে আসলে অ্যাকচুয়ালি কি বুঝবে কোনটাতে। প্রথমত আমরা দেখবো নাম্বারের মধ্যে ব্যবধান কতটা আছে, মানে গ্যাপ কতটা আছে, এবং তার সঙ্গে সঙ্গে অপশন গুলো দেখতে হবে। অপশন রয়েছে কত, একটা 45, 43, 45, 51 আর একটা হচ্ছে 47, ঠিক আছে? বোঝা গেছে? এবার দেখো 43, 47, 51 আর 45 আছে। প্রথমত দেখছি 7 এর পরে 11, মানে 11 কত ঘর যাচ্ছে সেটা দেখবো একবার, যে স্যার সত্যি কত ঘর যাচ্ছে। 7 এর পরে 11 মানে কত, 7 আর 4 কত হয়, 11 হয়। 11 এর পরে 19 হয়েছে, কত হয়েছে দেখো, 8 হয়েছে, তাই তো? মানে 11 আর 8 এ 19 হয়। 19 এর পরে কত বৃদ্ধি পেয়েছে দেখো, 19 20 30 31, যদি আমি বলি এখানে যদি কত হচ্ছে, মানে 4 8 12 যদি নিই, 12 আর 9 কত হয়, 9 2 11 মানে 12 বেড়েছে। দেখো প্রথমে তো 4 বাড়লো, পরে 8 বাড়লো, পরে 12 বাড়লো, তাহলে দেখা যাচ্ছে কি 4 পরে 8 আর 12, মানে এটার মধ্যে কত করে বাড়ছে, সবগুলোর ক্ষেত্রে দেখো 4 করে বাড়ছে, আবার এটা ক্ষেত্রে 4 করে বাড়ছে, তার মানে এখান থেকে কত বাড়বে, 16 বাড়বে, তার মানে 12 আর 16 বাড়বে, তাই তো? 16 বাড়লে কত, তাহলে 31 এর সঙ্গে আমাদেরকে 16 যোগ করতে হবে, সেটা এখানে বুঝবে। সেটা কত হচ্ছে দেখি, 31 এর সঙ্গে আমরা 16 যোগ করি, কত হচ্ছে, 6 আর 1 7, 3 আর 1 4, মানে 47 হচ্ছে এখানে। স্যার এটা বুঝলাম, বাট এই 67 কি করে আসবে, তাহলে 16 এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হবে, 20 হবে, তাহলে এই 47 এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে 67 আসবে, আসছে কি দেখি, স্যার 47 এবং 20 যোগ করলাম, দেখি তো স্যার সত্যি তো 67 চলে আসছে, তার মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে 47। বোঝা গেল কিনা, বলো বোঝা গেল কিনা? যারা যারা বুঝতে পেরেছো নিচে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কিন্তু তুমি নিচে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে যেখানে ফ্রি, টোটালি 100% ফ্রি কোচিং, সেটার জন্য তোমরা কিন্তু ওখানে জয়েন করতে পারো। আমাদের ভিডিওগুলো শেয়ার করা হবে এবং নোটসও কিন্তু ওই গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? ডিজিটাল নোটস আমরা তোমাদেরকে প্রোভাইড করবো, যেখানে তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা কথা বলি তোমাদেরকে, আরেকটা আমি প্রশ্ন করাবো, দেন আমি কিন্তু এটা শেষ করে দেবো, ঠিক আছে? দেখো আমি আরেকটা প্রশ্ন করাবো, একটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে যেটা আমাদের 2025 এসেছিল, আমরা তো পরের চ্যাপ্টারে করাবোই, অসুবিধা নেই। এখানে কি বলছে, প্রথমত একটা এরকম করে ঘর দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরকম করে 4টে ঘর দেওয়া আছে। আমি আলাদা করে ঘরটা আমি নরমালি ড্র করতে পারতাম, বাট নরমালি না করে এখানেই আমি নরমালি হাত দিয়েই করলাম, ঠিক আছে? তোমাদের জন্য বোঝানোর সুবিধাতে, ঠিক আছে? দেখো এটা
সবাই আমাদের টুকি লোক বাচ্চা মাটি সবাই দেখবে কি বলা হচ্ছে। দেখো এখানে এইভাবে চারটে আলাদা করে ঘর করে দেওয়া হয়েছে, এটা চারটে আলাদা করে ঘর করে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখতে বুঝতে পারছো। প্রথমত দিয়েছে 7 5 7 5 2 আর এখানে দিয়েছে 70, ওকে। আরটা দিয়েছে 9 3, একটা 9 একটা 3 দিয়েছে, আর এখানে দিয়েছে 2 আর এখানে দিয়েছে 54, ওকে। আরটা দিয়েছে দেখো 5 9 আর এটা 2 দেওয়া আছে, আর এখানে জিজ্ঞাসা করেছে কত হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে যে প্রশ্নটা করেছে আমাদেরকে সেখানে এমন কিছু হবে যাতে কিন্তু আমাদের এই দুটো কাজে লাগিয়ে এটা বের করতে হবে। এটা তো মেন ব্যাপার, তাই না? বুঝতে পারছো বাচ্চা পার্টি যে আমাদের মেন কাজ কি, যে এই দুটোকে ইউজ করে এটা বের করা, তাই তো? তো সেটাই আমরা করব। দেখো প্রথমত দেখতে পাচ্ছি 70 রয়েছে, মানে কি বেশি বাড়ছে। এটাও দেখো বেড়ে গেছে, এটাও বেড়েছে, এটাও বেড়েছে, তো এটাও বেশি কিছু বাড়বে। কি করে হতে পারে? যে প্রথমত 7 এর 3টাকে যোগ করলাম, 7 আর 5 12, 12 আর 2 কত হয় 14, 14 ইনটু 5 করলে 70 হয়, কিন্তু 9 আর 3 12 13 14, 14 ইনটু 5 করলে কিন্তু দেখো আসছে না। তার মানে কি করব, আমরা গুণ করে দেখব যে 7 এর সঙ্গে 5 গুণ করি কত হচ্ছে 5 7 35, তার সঙ্গে 2 গুণ করি কত হচ্ছে 5 7 35 দুগুণে 70, দেখো মিলে যাচ্ছে, বুঝা গেল? এটা দেখো কত হচ্ছে, এই সেম ভাবে হয়েছে কি দেখবো, 9 গুণিত 3, 3 9 27, 27 দুগুণে কত 54, মিলছে, মিলে যাচ্ছে সত্যি স্যার। এটা দেখি কত হচ্ছে 5 গুণিত 9, 5 9 45 ইনটু 2 মানে 90 হচ্ছে অ্যানসার। এটাই তোমাদের অ্যাকচুয়ালি অ্যানসার হবে। বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো কিনা বলো? যারা যারা বুঝতে পেরেছো নিচে থ্যাংক ইউ এবং লিখবে নো চাপ বিন্দাস বস, থ্যাংক ইউ সো মাচ স্যার ফ্রি কোচিং দেওয়ার জন্য। এবং আমাদের এই প্রচেষ্টাটা এটা যে যারা যারা টাকা দিয়ে অ্যাফোর্ড করতে পারছে না, বিভিন্ন কোচিং এ তুমি দেখবে যে 500 1000 1500 2000 রয়েছে, তাদের জন্য যাতে আমরা অন্ততপক্ষে চেষ্টা করছি যে আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করছি, যাতে আমরা সমস্ত দিতে পারি, যাতে কোনো স্টুডেন্টের প্রবলেম না হয়, এবং আমরা সঠিক সময় কিন্তু সিলেবাসও কমপ্লিট করব। এরকম না যে আমাদের সিলেবাস এএনএম জিএনএম এর যখন এক্সাম হবে, এএনএম জিএনএম এর যখন তোমাদের 26-এ এক্সাম হবে তার আগে আমরা কিন্তু কমপ্লিট সিলেবাস প্রোভাইড করবো। ইউটিউবের মধ্যে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের জন্য যদি বলি টোটাল কিন্তু তুমি 100% ফ্রি সব পাবে, সব সাবজেক্ট পাবে, মানে বায়োলজির জন্য 9 10 সব পাবে, ফিজিক্যাল সায়েন্সও পাবে, রিজনিং তো পাচ্ছই, ম্যাথের জন্য 9 10 যা যা মানে সাবজেক্ট থেকে প্রশ্ন আসে সেগুলো সবগুলো পাবে গ্যারান্টি সহকারে, ঠিক আছে? এটা ছিল তোমাদের জন্য মানে প্রথম ভিডিও, যেখানে তোমরা কতটা বুঝতে পারলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে, এবং তোমার কেমন লেগেছে তোমাদের আমির স্যারের ক্লাসেস সেটাও জানাবে। পরবর্তী ক্লাসেস কিন্তু ম্যাথও আপলোড হবে এবং বায়োলজিও আপলোড হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, ভালো থাকো এন্ড ক্লাস দেখো, মজা নাও, এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি জয়েন হয়ে যাও, গ্রুপের লিংক নিচে দেওয়া রয়েছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।